আবর্ত প্রক্রিয়া, সাইক্লিক প্রসেস। আবর্ত প্রক্রিয়া কি? হোয়াট ইজ সাইক্লিক প্রসেস? লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার তাপগতীয় প্রক্রিয়া, ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে বিভিন্ন প্রকার তাপগতীয় প্রক্রিয়া, ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস। তাপগতীয় প্রক্রিয়া, থার্মোডাইনামিক প্রসেস। এক সাম্যাবস্থা থেকে অপর এক সাম্যাবস্থায় একটি তাপগতীয় সংস্থার চলে যাওয়াকে বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। একটি সাম্যাবস্থা থেকে অপর একটি সাম্যাবস্থায় একটি তাপগতীয় সংস্থার চলে যাওয়াকে বলা হবে তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া চলাকালীন সংস্থাটির তাপগতীয় চলরাশিগুলির মান পরিবর্তিত হয়। যখন তাপগতীয় প্রক্রিয়াটি চলতে থাকে তখন সংস্থাটির অভ্যন্তরস্থ তাপগতীয় চলরাশিগুলির মান পরিবর্তিত হতে থাকে। তাপগতীয় সাম্যাবস্থা। তাপগতীয় সাম্যাবস্থা কি? হোয়াট ইজ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম? কোন তাপগতীয় সংস্থা পারিপার্শ্বের সঙ্গে যান্ত্রিক, রাসায়নিক এবং তাপীয় সাম্যে থাকলে ওই তাপগতীয় সংস্থাটি তাপগতীয় সাম্যাবস্থায় আছে বলা হয়। যদি কোনো তাপগতীয় সংস্থা পারিপার্শ্বের সঙ্গে যান্ত্রিক, রাসায়নিক এবং তাপীয় সাম্যে থাকে তাহলে ওই তাপগতীয় সংস্থাটি তাপগতীয় সাম্যাবস্থায় আছে বলে ধরা হবে। বিভিন্ন প্রকার তাপগতীয় প্রক্রিয়া, ডিফারেন্ট টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস। প্রথমে আসবো সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। সমষ্ণ প্রক্রিয়া কি? হোয়াট ইজ আইসোথার্মাল প্রসেস? যে প্রক্রিয়ায় কোনো তাপগতীয় সংস্থার উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। কোনো তাপগতীয় প্রক্রিয়ায় যদি উষ্ণতা অপরিবর্তিত থাকে তাহলে ওই জাতীয় প্রক্রিয়াকে বলা হবে সমষ্ণ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধতাপ প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় কোনো তাপগতীয় সংস্থা এবং তার পারিপার্শ্বের মধ্যে কোনো রূপ তাপের আদান প্রদান হয় না সেই প্রক্রিয়াকে রুদ্ধতাপ প্রক্রিয়া বলে। যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সংস্থা এবং তার পারিপার্শ্বের মধ্যে কোনো রূপ তাপের আদান প্রদান হয় না সেই প্রক্রিয়াকে রুদ্ধতাপ প্রক্রিয়া বলে। সমচাপী প্রক্রিয়া, আইসোবারিক প্রসেস। এই তাপগতীয় প্রক্রিয়ায় সংস্থায় চাপ স্থির থাকে। তাহলে যে সমস্ত তাপগতীয় প্রক্রিয়ায় সংস্থার চাপ স্থির থাকে সেই প্রক্রিয়াগুলিকে বলা হবে সমচাপী প্রক্রিয়া। এই প্রক্রিয়া সূচক লেখচিত্রটি হয় ভি অক্ষের সমান্তরাল। আমরা যদি পি বনাম ভি একটি লেখচিত্র আঁকি সমচাপী প্রক্রিয়ার জন্য, তাহলে যে লেখচিত্রটি পাওয়া যাবে সেটি হবে ভি অক্ষের সমান্তরাল। এখানে রেখাটিকে সমচাপ রেখা বলে। তাহলে আমরা যে রেখাটি পেলাম যেটি ভি অক্ষের সমান্তরাল, এই রেখাটিকে বলা হবে সমচাপ রেখা। সম আয়তনী প্রক্রিয়া। সম আয়তনী প্রক্রিয়া কি? এই প্রক্রিয়ায় সংস্থায় আয়তন অপরিবর্তিত থাকে। এই প্রক্রিয়া সূচক লেখচিত্রটি হয় চাপ অক্ষের সমান্তরাল। এই রেখাকে বলা হয় সম আয়তন রেখা। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়ায় সংস্থার আয়তন অপরিবর্তিত থাকে সেই রকম প্রক্রিয়াকে বলা হবে সম আয়তনী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সূচক লেখচিত্রটি হয় চাপ অক্ষের সমান্তরাল। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা একটা পি বনাম ভি লেখচিত্র আঁকি তাহলে সম আয়তনী প্রক্রিয়ার ক্ষেত্রে যে লেখচিত্রটি পাওয়া যাবে সেটি হবে পি অক্ষের সমান্তরাল। এবং এই যে পি অক্ষের সমান্তরাল যে লেখচিত্রটি আমরা পেলাম একটি সরলরেখা, এই সরলরেখাকে বলা হবে সম আয়তন রেখা। এই তাপগতীয় সংস্থায় কিছু সংখ্যক প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তাহলে আবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতীয় সংস্থাটি কিছু সংখ্যক প্রক্রিয়া সম্পন্ন করে আবার প্রাথমিক অবস্থানে ফিরে আসে। এই প্রক্রিয়াকে বলা হবে আবর্ত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় লেখচিত্রটিকে একটি বদ্ধ রেখা দ্বারা নির্দেশ করা হয়। আমরা এই
পি বনাম ভি এর একটি লেখচিত্র অঙ্কন করেছি আবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। এখানে একটি বদ্ধ রেখা তৈরি হয়েছে, অর্থাৎ যদি আমরা এই বিন্দু থেকে শুরু করি তাহলে কিছু তাপগতীয় প্রক্রিয়া সম্পন্ন করে এটি পুনরায় আবার আগের অবস্থানে ফিরে আসবে, অর্থাৎ এটি একটি বদ্ধ রেখা দ্বারা নির্দেশ করা যাবে। এটি হলো আবর্ত প্রক্রিয়ার লেখচিত্র। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।